সালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনারা? জাল শিলাইতেছেন না? জাল নষ্ট হয়ে গেছে তো নৌকা যে উপরে উড়িয়ে লাইছেন, এটা আর নামাইবেন না? ও আচ্ছা, জোয়ারে পানি উঠবে না? আপনাদের জাল শিলানো অনেক সুন্দর লাগতেছে, এই জন্য ভিডিও করতেছি। সাগর পাড় অনেকদিন পরে আইছি, ভালো লাগতেছে। ভাই সবার বাড়ি কি এক জায়গায় নাকি? না, আপনাদের সবাইকে ভাইরাল করে দিব। আমাদের বাড়ি কোথায় জানেন? আমরা চাঁদপুরের মানুষ, বুঝছেন? আমরা একবারে নদীর কাছের মানুষ। আমাদের কিন্তু বাড়িঘর সব নদী ভেঙে নিছে। এই যে পদ্মা নদী, আমরা যেই বিখ্যাত ইলিশ মাছের নাম শুনি, আমরা ওইখানকার মানুষ। অবশ্যই আমার ভাই একজন এই মাছের কাজ করে আর কি নদীতে। আপনাদের একসাথে সবার জাল ছিলেন দেখে আমার ভালো লাগলো, এই জন্য ভিডিও করতেছি। এটা কি আজকেই রাত্রে নামাইবেন না নৌকা? আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আপনি তো মনে হয় বরিশালের দিকের মানুষ, আপনার কথার ইয়েতে বুঝে যাচ্ছে আর কি। আমি আসলে অনেক জায়গায় ঘুরছি, বুঝছেন, অনেক জায়গায় গেছি। মানুষের কথা দুই তিনটে শুনলে বুঝতে পারি যে আসলে কে কোন জায়গার মানুষ। যাক, আসলে আপনারা আছেন বিধে আমরা মাছ খাইতে পারি। আমি কিন্তু ইপিজেডে চাকরি করি। এখন তো শুনলাম মাছ, ইলিশ মাছ বেশি পড়তেছে এদিকে। আমাদের ওইদিকে না ভাসা যায় না, মানে দামের দিকে বলতেছে আর কি। যেগুলা মানে প্রথম শ্রেণীর ওই যে ছোট মাছগুলো, ওগুলো 2 কেজি 500 টাকা বেচতেছে বন্দরটিলা বাজারে। হ্যাঁ, কিসের অভিযোগ? অভিযান তো আমি এই সম্পর্কে জানি না, আপনারা তো ভালো জানার কথা। এগুলো তো অবশ্যই যারা এগুলা দেখাশোনা করে অফিস, ওনারা তো আপনাদেরকে মেসেজ দিবে। মোবাইলে যেগুলা মানে প্রতিদিন যেই খবরগুলো ওগুলাতে পাওয়া যায়। এমনি ইউটিউবের খবরগুলোতে অতটা শোনা যায় না। যেগুলো প্রতিদিন খবর দেয় ওগুলাতেই জানা যায় যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত মাছ ধরা বন্ধ বা অভিযান চলতেছে, এরকম কিছু একটা। আমি বর্তমানে ইপিজেডেই আছি। আমার দেশের বাড়ি চাঁদপুর জেলা মতলব থানা। আমরা একবারে পদ্মা নদীর পাশে। না, আমি ইপিজেডে আছি। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আপনাদেরকে ভালো লাগলো, আপনাদের কাজ দেখে আমার অনেক সুন্দর লাগছে, তাই ভিডিওটা নিয়েছি। নৌকাটা দেখতেছেন, এই নৌকাটা নামায় ফেলবে রাত্রে। ওনারা আবার গভীর রাত্রে মাছ ধরতে যাবে। ওনারা জালগুলা নৌকাতে তুলতেছে। জালগুলা একটু মেরামত করছে, অবশ্যই মেরামত করার পরে ওনারা এই জাল নিয়ে চলে যাবে একবারে গহীন সাগরে। আপনাদের জন্য ইলিশ মাছ ধরে নিয়ে আসবে, সেই গহীন সাগরে চলে যাবে। এখন অবশ্যই পানিগুলো নেমে যাচ্ছে, কিছুক্ষণ পরে আস্তে আস্তে আবার পানিগুলো জোয়ারে উঠবে, তখনই ওনারা এই নৌকাটা নামায় ফেলবে। নৌকাটা অবশ্যই শুকনোর মধ্যে আছে, অনেকে কাজ করতেছে একসাথে।